নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আপনাদের সাথে প্রতিদিনের ব্যবহার করা কয়েকটা জিনিস শেয়ার করব। আপনাদেরকে হোমমেড নেল পালিশ ও আলতা বানিয়ে দেখাবো। এর সঙ্গে বন্ধুরা, নেল পালিশ উঠাতে গেলে আমরা অ্যাসিড ব্যবহার করি। আজকে আমি বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে নেল পালিশ উঠাতে হয় সেটাও শেয়ার করব। আমরা বারব্রত ও পুজোর সময় হাতে পায়ে আলতা ও নেল পালিশ ব্যবহার করে থাকি। বন্ধুরা, যদি আপনাদের কাছে 5 মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই বাড়িতে এগুলি তৈরি করা যাবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি নেল পালিশটি বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পন্ডস পাউডার। এটা যে কোনো মুদি দোকান বা স্টেশনারি দোকানে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা একটু সুগন্ধযুক্ত পাউডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নেল পালিশটা বানালে খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এরপর দিয়ে দিচ্ছি কলগেট। বন্ধুরা, এখানে কলগেটটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা আঠা নিয়েছি, আপনারা গাম আঠা নিলেও চলবে কিংবা এই রকম আঠা নিলেও চলবে। এখানে একটু আঠা দিয়ে দিচ্ছি। এবার জল নিয়েছি, আমি এখান থেকে 1 চামচ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কমলা ফুড কালার। আপনারা যেই রকম রঙের নেল পালিশ বানাতে চান সেই রকম ফুড কালার দেবেন। এটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নেল পালিশের কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে আমি স্টোর করে নেব, তার জন্য একটা ছোট জায়গা নিয়েছি, তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এটা অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজেই বাড়িতে তাড়াতাড়ি নেল পালিশটি বানানো হয়ে গেল। এই নেল পালিশটা পরে দেখানোর আগে আমার হাতে যে নেল পালিশটা আছে সেটা উঠিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা সাদা কলগেট। বন্ধুরা, আপনারা সাদা কলগেট নেওয়ারই চেষ্টা করবেন। আর নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা, আর একটা ব্রাশে করে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এটাকে নিয়ে আমি এইভাবে নখের মধ্যে ঘষে নিচ্ছি। বন্ধুরা, নেল পালিশ পরার কিছুদিন পরে নখ থেকে একটুখানি নেল পালিশ উঠে গেলে দেখতে খুবই খারাপ লাগে। একবার আমার মতো করে ট্রাই করুন, খুব সহজেই নেল পালিশ উঠে যাবে। দেখুন, নেল পালিশটা আগের থেকে অনেক উঠে গেছে। দেখুন, একটু একটু আছে, এরপর আর একটু ঘষলেই এটা উঠে যাবে। দেখুন, আবার এটাকে আমি ঘষছি। এইভাবে সব আঙুলগুলোকেই ঘষে নিচ্ছি। দেখুন, ঘষতে ঘষতে একসময় এই নেল পালিশটা উঠে যাবে। নেল পালিশটা উঠে গেছে, এবার হাতটা ধুয়ে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে উঠে গেছে। বন্ধুরা, অ্যাসিড ব্যবহার না করে আমার মতো ট্রাই করবেন, তাহলে অনেক টাকা বেঁচে যাবে। বন্ধুরা, এবার হোমমেড নেল পালিশটা যে তৈরি করেছিলাম সেটা পরে দেখাবো। তার জন্য নেল পালিশের একটা খালি মুখ নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেখুন, নেল পালিশটা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, অনেক সময় হয় কি, নেল পালিশ ফুরিয়ে গেছে অথচ কিনতে যাওয়ার সময় নেই, তখন আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, এবার আমি আলতা তৈরি করে দেখাবো। তার জন্য একটা বিটকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আলতাটা তৈরির জন্য মাত্র 2টি উপকরণ লাগবে, যেটা কম বেশি সবার বাড়িতেই থাকে। বন্ধুরা, আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আলতাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। বিটটাকে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, আমি কম করে আলতাটি বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বিটের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি বিট থেকে রসটা বের করে নিচ্ছি, হাতের মধ্যে চিপে রসটাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন, আমার এতখানি বিটের রস বেরিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে বিটের রসটাকে ঢেলে দিয়েছি। এবার আমি জাল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ফুড কালারটা একটু দামি দেখে নেবেন, তাহলে আলতার রঙটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এখানে এটাকে 1 মিনিট জাল করে নিতে হবে। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি গুলিয়ে দিচ্ছি। এইভাবে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নিলে আলতার কালারটা খুব সুন্দর হবে এবং অনেক দিন পর্যন্ত হাতে পায়ে থাকবে। এটাকে ঠান্ডা করার পর আমি
একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। বন্ধুরা, বাড়িতে তৈরি আলতাটা দোকানের আলতার থেকে কোনো অংশেই কম নয়। আলতাটা এবার স্টোর করে দিচ্ছি। দেখুন কাচের বোতলের মধ্যে রেখেছি, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালার গাঢ় হয়েছে। এটা অনেক দিন স্টোর করে রাখা যাবে। এবার আমি এটাকে পরে দেখাবো। তার জন্য একটা কাঠির মাথায় তুলো জড়িয়ে নিয়েছি, নিয়ে ওটাকে গুলিয়ে নিয়ে হাতের মধ্যে পরে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাল হয়েছে। এইভাবে আমি একটা একটা করে আঙুলে পরে নেব। আমরা বার, ব্রত ও পুজোর সময় হাতে পায়ে আলতা ব্যবহার করে থাকি। দেখুন আলতাটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাল কালার হয়েছে। বন্ধুরা, আমাদের হাতে 5 মিনিট সময় থাকলে বাড়িতেই খুব সহজেই আলতা এবং নেল পালিশ তৈরি করে নিতে পারবো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন।